Hi, welcome to Insight. Dive deeper. আজকে আমরা বেঙ্গলি অ্যালফাবেট বা যে সকল বাংলা বর্ণগুলো তোমরা দেখছো এর ইংরেজি প্রতিবর্ণ শিখব। আমাদেরকে মনে রাখতে হবে যে এই সকল বর্ণকে যখন আমরা ইংরেজিতে লিখতে যাব আমাদের কিন্তু ধ্বনি বা সাউন্ড অর্থাৎ উচ্চারণের উপর জোর দিতে হবে। বেঙ্গলি অ্যালফাবেটে সর্বপ্রথম যে বর্ণ আমরা পাচ্ছি ভাওয়েল অ। অকে ইংরেজিতে প্রকাশ করব এ। তাহলে অ এর ইংরেজি প্রতিবর্ণ হচ্ছে এ। একইভাবে একটা উচ্চারণ পাই এ উচ্চারণ যেন এক করবো এই এ উচ্চারণটাকে কিভাবে প্রকাশ করব ওটাও এ দিয়ে। আবার আ বা আকার এই ক্ষেত্রে আমরা এও ব্যবহার করি আবার ডাবল এও ব্যবহার করি। হস্যই বা ই সাউন্ড হস্যইকার অর্থাৎ ই সাউন্ড যেখানে যেখানে পাবো ওখানে আমরা ইংরেজি প্রতিবর্ণ আই ব্যবহার করি। আর দীর্ঘই বা দীর্ঘইকার এখানেও আমরা আই অথবা ডাবল ই ব্যবহার করি। তাহলে বুঝতেই পারছো আমরা যদি উচ্চারণটা ভালোভাবে করি কমন সেন্স ইউজ করে ইজিলি আমরা ইউজ করতে পারবো। এরপর আছে উ সাউন্ড। প্রথমে আছে হস্য বা হস্যকার। হস্য বা হস্যকারের সময় আমরা ইউ এই ইংরেজি প্রতিবর্ণ ব্যবহার করি। আর দীর্ঘ বা দীর্ঘকার এই ক্ষেত্রে আমরা ইউ অথবা অনেক সময় ডবল ও ইউজ করি। র এর একটা উচ্চারণ আমরা পাচ্ছি আর সাউন্ড পাচ্ছি। তাহলে এই জি বা রিকারের জন্য আমরা আর আই বা কখনো কখনো আর বা ডাব্লিউ আর তিনটেই আমরা ব্যবহার করতে পারি। এ বা এ কার এ সাউন্ড এক্ষেত্রে ই ব্যবহার করব। এরপরে আসছি ওই বা ওই কারের ক্ষেত্রে আমরা এ আই বা ও আই ওই ব্যবহার করি। এরপরে দেখে নেওয়া যাক ও বা ও কার এক্ষেত্রে আমরা উচ্চারণে বুঝতে পারছি ও তাহলে ও ইউজ করব। একেবারে ও বা ও কারের ক্ষেত্রে এ ইউ বা ও ইউ ও ইংরেজি প্রতিবর্ণ হিসেবে ব্যবহার করি। তাহলে এগুলো হলো বাংলা স্বরবর্ণ বা স্বরধ্বনির ক্ষেত্রে কিভাবে আমরা ইংরেজি প্রতিবর্ণ ব্যবহার করতে পারি। এবারে চলো দেখে নিই আমরা ব্যঞ্জন বর্ণ। বাংলার ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে কিভাবে আমরা ইংরেজি প্রতিবর্ণ ব্যবহার করব। ফার্স্টে আসছি ক। তাহলে উচ্চারণ কি হবে ক সাউন্ড ক। কারণ এটা হসন্ত দিচ্ছি কারণ সাউন্ড বোঝানোর জন্য। তাহলে ক সাউন্ড ক সাউন্ডের ইংরেজি প্রতিবর্ণ হবে কে বা কিউ বা সি। ইংরেজিতে তিনটে লেটারের দ্বারাই কিন্তু ক সাউন্ড আমরা প্রকাশ করতে পারি। একেবারে খ। তাহলে খ সাউন্ডকে আমরা কিভাবে প্রকাশ করবো লিখিত ভাবে কে এইচ দ্বারা। একইভাবে আমি গ না লিখে বললাম গ সাউন্ড গ। তাহলে গ সাউন্ডের ক্ষেত্রে আমরা জি ব্যবহার করি গ। একইভাবে ঘ সাউন্ড ঘ বর্ণের সাথে সাথে ঘ সাউন্ড আমরা শিখছি। তাহলে ঘ সাউন্ড হবে জি এইচ। এরপর হচ্ছে মুয়া। মুয়ার ক্ষেত্রে আমরা এন বা এনজি এই ইংলিশ প্রতিবর্ণ ব্যবহার করি। আর চ এর সাউন্ড চ। তাহলে এক্ষেত্রে ব্যবহার করবো সিএইচ। একইভাবে ছ সাউন্ড তাহলে সি ডাবল এইচ ব্যবহার করবো ছ। বর্গেজ ব্যঞ্জন বর্ণ যে বর্গেজ আছে জ সাউন্ড এক্ষেত্রে আমরা জে ব্যবহার করতে পারি যা যে দিয়েও ব্যবহার করতে পারি জিব্রা জ। একইভাবে আমরা ব্যবহার করতে পারি জি দিয়ে। জ বা বর্গেজ বিশেষ করে আমরা জে জেট
অথবা জি, তিনটে লেটারের দ্বারা কিন্তু প্রকাশ করতে পারে। এরপর হচ্ছে ঝ, জে এইচ অথবা জেড এইচ, ছ। ইয়, ন সাউন্ড হচ্ছে তাহলে এন। এরপর হচ্ছে ট, ট এর সাউন্ড কি হবে? ট, ট। তাহলে ট সাউন্ড আমরা টি দ্বারা প্রকাশ করছি। একদম ইজি ব্যাপারটা, শুধু একটু কমন সেন্স ইউজ করলে আমরা কিন্তু ইজিলি এটা মনে রাখতে পারবো। ছ, তাহলে যদি সাউন্ড করে দিই ছ, পছন্দ দিয়ে ছ হবে টিএইচ। একইভাবে ড, ড সাউন্ডে হবে ডি, ড। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ঢয়ে কি করব না, ঢ সাউন্ড, ঢ সাউন্ড কি হবে? ডিএইচ। একদম ঠিক বলেছ, ডিএইচ, ঠ। এরপর হচ্ছে মূর্ধন্য ন, নাসিক্য বর্ণ ন। আমরা যদি নাসিক্য বর্ণকে কি ও, য়, ন, ন, ম, মূর্ধন্য দন্তে ন, সেই মূর্ধন্য হবে এন। ন সাউন্ড, ন সাউন্ড, এন। এরপর ত, ত আমরা কি হলো উচ্চারণ করবো কিভাবে? ত, ত। তাহলে এটাও টি, তাহলে টি তে আমরা ট উচ্চারণ করছি, আবার ত উচ্চারণ করছি। এরপরে আসছি থ, থ কে প্রকাশ করব টিএইচ, এই ইংরেজি প্রতিবর্ণের দ্বারা। একেবারে দ কে করব ডি এর দ্বারা, আর ধ, ধ, ধ সাউন্ড ডিএইচ এর দ্বারা। এরপরে আসছে আর একটা নাসিক্য বর্ণ পাচ্ছি মধ্যে করে দন্তেন ন, দন্তেন সাউন্ড। ন সাউন্ডের ক্ষেত্রে এন, তাহলে প কে প সাউন্ড যদি করে কি হবে? পা, 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 তাহলে পি। একইভাবে ফ, ফ, ফ কে করবো পিএইচ অথবা এফ। দুদিকেই দুভাবেই আমরা ব্যবহার করতে পারি। এরপরে আসছি ব। আমরা জানি বাংলা বর্ণমালে দুটো ব পাচ্ছি। ফার্স্ট যে ব পাচ্ছি ওটা উচ্চারণ হচ্ছে ব, ব, ব। তাহলে বি সাউন্ড পাচ্ছি, মানে বি। একই সঙ্গে ভ সাউন্ড, বিএইচ এ ভ অথবা ভি। এই দুটো দ্বারা আমরা ভ যে বর্ণ বা সাউন্ড এর লিখিত আকারে আমরা প্রকাশ করতে এই দুটো ইংরেজি প্রতিবর্ণের সাহায্য। এরপর হচ্ছে ম, ম সাউন্ড কি? ম সাউন্ড। ম কে আমরা এন, এন বর্ণের দ্বারা প্রকাশ করব। একইভাবে অন্ত্যেষ্ঠ জ, ইয়া, ইয়া উচ্চারণ করলে আমরা পেয়ে যাই। তাহলে ওয়াই এর দ্বারা প্রকাশ করতে পারি, আবার কখন কখন জেড দ্বারাও প্রকাশ করতে পারি। এবার র, র এর সাউন্ড কি করব? আর, তাহলে র, র সাউন্ড বুঝতেই পারছি। আর এরপর হচ্ছে ল, ল বর্ণ, ল বর্ণের সাউন্ড কি হবে? ও, ও, তাহলে ল সাউন্ড। তাহলে এল। সেকেন্ড আমরা যে ব পাচ্ছি এর উচ্চারণ ও, ও, এই জন্য ডব্লিউ লিখবো, ও সাউন্ড। এরপরে তিনটে স সাউন্ড আমরা বাংলা বর্ণমালায় পাচ্ছি, তালব্য স, মূর্ধন্য স, দন্ত্য স। স সাউন্ডের উচ্চারণ হবে এর প্রতিবর্ণ হবে এস এইচ। অনেক সময় আমরা এস ইউজ হতেও দেখি, কিন্তু আমরা প্রধানত এস এইচ ব্যবহার করি। তারপরে হচ্ছে মূর্ধন্য স, এটাও এস এইচ দ্বারা প্রকাশিত হয়। আর দন্তেশ্বর যে সাউন্ড বা ধ্বনিটা, এটা এস, জেনারেলি এস সাউন্ড দিয়ে প্রকাশিত হয়। তাহলে তিনটে স সাউন্ডের ইংরেজি প্রতিবর্ণ আমরা পেলাম। এরপরে হ, উচ্চারণ কিভাবে করবো? হ, হ, হ। তার এই সাউন্ড, তাহলে আমরা উচ্চারণ করে করে প্রতিবর্ণগুলো বা বানানগুলো লিখবো।
তাহলে এই সাউন্ড। এরপর হচ্ছে ডয় শূন্য আর ভয় শূন্য, দুটোই আমরা আর বা আর এইচ এই প্রতিবর্ণগুলো দিয়ে প্রকাশিত করি। এরপরে আসছি অন্ত্যস্থ। অন্ত্যস্থ আমরা ওয়াই ইয় ইয়, অন্ত্যস্থ সাউন্ড কেমন হবে? ধ্বনি ইয়, ওটাকে আমরা ওয়াই দিয়ে ওয়াই বর্ণ দ্বারা প্রকাশ করি। আবার কখনো কখনো আই দিয়েও প্রকাশ করা যায়, কিন্তু মেইনলি আমরা ওয়াই দিয়েই প্রকাশ করি। এরপর আসছে যে খণ্ডিত, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, চারটে যে বর্ণ আছে, এরা কিন্তু একাকি বুঝতে পারে না, অন্য কোনো বর্ণের সাপোর্ট দরকার, তবে এরা কিন্তু শব্দে ব্যবহৃত হয়। তো খণ্ডে ত ত বুঝতেই পারছি, লাস্টে ত টি উচ্চারণ হয়, জেনারেলি টি দিয়ে প্রকাশ করা হয়। এরপরে হচ্ছে অনুস্বার। অনুস্বারের উচ্চারণ অনুযায়ী ইংরেজি প্রতিবর্ণ হবে এন বা এনজি। এরপরে বিসর্গ। বিসর্গর সাধারণত ফিক্সড কোনো ইংরেজি প্রতিবর্ণ থাকে না, কিন্তু বহুল প্রচলিত আছে এইচ। আর চন্দ্রবিন্দু আমরা লিখব এন। এরপরে আমরা দুটো ফলা পাচ্ছি, একটা জফলা আর একটা রফলা। জফলার ক্ষেত্রে আমরা ওয়াই বা ওয়াই এ বসাই, আর রফলার আর উচ্চারণ আর বা আর এ, এই ইংরেজি প্রতিবর্ণগুলো বসে। তো আমরা দেখতে পাচ্ছি বাংলা যে বানানগুলো আমরা পাই, বিশেষ করে প্রপার নাউন, ওগুলোকে ইংরেজিতে লেখার জন্য আমাদের ইংরেজি প্রতিবর্ণগুলো সাহায্য করতে পারে। তো এই ছকটা যদি আমার মনে থাকে এবং একটু দেখে নেওয়া যায়, কমন সেন্স ইউজ করে মুখে উচ্চারণ করা যায়, তাহলে ইজিলি আমরা মনে রাখতে পারবো। এখন দেখে না যে কয়েকটা উদাহরণের সাহায্যে যে বাংলা নামের বানান কিভাবে এই ইংরেজি প্রতিবর্ণের সাহায্যে আমরা লিখতে পারি। প্রথমে ধরো একটা ওয়ার্ড পাচ্ছি অহন, আমরা উচ্চারণ কি করি এই শব্দটা? অহন, অহন বলি, তাহলে একটা হসন্ত। হসন্তের কাজ কি? যে কোনো বর্ণের উচ্চারণকে কমিয়ে দেওয়া, পুরোটা আমরা টানি না, আধা কি ছেড়ে দিই, অহন না বলে বলি অহন। তাহলে এই বাংলা শব্দটাকে আমরা ইংরেজিতে কিভাবে লিখবো দেখা যাক, একদম ইন্টারেস্টিং। প্রথমে আমরা বর্ণ বিশ্লেষণ করব। যেহেতু অ একটা ভাওয়েল সাউন্ড বা স্বরধ্বনি বা স্বরবর্ণ যদি বলি, তাহলে এটা নিজে নিজেই উচ্চারিত হয়, সিঙ্গেল সেই জন্য বসবে। এরপর হ একটা ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন ধ্বনি, যদি আমরা মুখে উচ্চারণ করি। হ আমরা জানি যে কোনো ব্যঞ্জন বর্ণ নিজে নিজে উচ্চারিত হতে পারে না, ভাওয়েল সাউন্ডের প্রয়োজন। তাহলে হ কে যদি উচ্চারণ করি হ, তাহলে হর সঙ্গে একটা অ সাউন্ড পাচ্ছি। তাহলে হ কে যদি আমরা বর্ণ বিশ্লেষণ করি হ, অহ, অ, আর তার সাথে আগেই বলেছি ন কে আমরা হসন্ত দিয়েছি অহন, পুরো উচ্চারণ করছি না, এই জন্য শুধু ন সাউন্ড ভাবে দন্তেনর এন সাউন্ডটা বসে। বর্ণ বিশ্লেষণ করেছি, তাহলে এবারে তুমি নিজেই করতে পারবে। অ মানে কি না এ, তাহলে এ লিখবো বড় হাতে, কারণ আমরা জানি যে কোনো ওয়ার্ড প্রপার নাউন যখন লেখা হয় প্রথম বর্ণটা বা লেটারটা ক্যাপিটাল লেটার। হ হবে এইচ। আচ্ছা, কোথায় আমরা হ লিখেছি দেখিনি, এই যে এইচ, হ সাউন্ড। আবার অর জন্য এ, আর দন্তেনের জন্য আমরা পাবো এন সাউন্ড বা ন, এন, অহন। এবারে আমি যদি লিখি আরেকটা বানাই অনন্ত, এটা একটা ম্যাসকুলাইন নেম, পুংলিঙ্গ। এই ক্ষেত্রে তাহলে বর্ণ বিশ্লেষণ করে কিভাবে লিখবো? অ তো অই হবে ভাওয়েল সাউন্ড, এবারে ন, তাহলে ন অ একইভাবে ব্যঞ্জন বর্ণ আমরা জানি আরেকটা ভাওয়েল সাউন্ড দরকার, ন অ, অ পাচ্ছি, তাহলে অ সাউন্ড। এর সঙ্গে আমরা ন, তাহলে নিয়, তাহলে নিয়, তাহলে একটা জফলা পাচ্ছি।
তাহলে জ সাউন্ড ইয়া, জ ফলা পেলাম, আর তার সাথে গেল অনন্য। এখানে কিন্তু ছেড়ে দিচ্ছি না, এখানে পুরোটা উচ্চারণ করছি, তাহলে শেষে আমরা অ সাউন্ড করছি, অনন্য। তাহলে এক্ষেত্রে আমরা কিভাবে লিখবো দেখে নিই। এর জন্য বা অর জন্য পাচ্ছি এ, ক্যাপিটাল এ। ন এন এর জন্য পাচ্ছি, দেখে নি কোথায় এন। অর জন্য আবার পাচ্ছি এ, আবার এন আসছে, ন সাউন্ড, তাহলে এন। এরপরে জফলা, জফলার জন্য কি পাচ্ছি ওয়াই বা ওয়াই এ, ওয়াই আর অ, অনন্য। এখন যদি হয় অনন্য করতাম, তাহলে কি ইংলিশ বানানটা আলাদা হতো? অনন্য হলে একটা আকার আসতো, আকার মানে অনন্যা, লাস্টে একটা আ সাউন্ড হতো, তাহলে অ সাউন্ড না হয়ে হয়ে যেত আ সাউন্ড। আ সাউন্ডের ক্ষেত্রে এ, অতএব শেষে এই থাকতো। তাহলে বাংলায় অনন্য এবং অনন্যা দুটো ম্যাসকুলাইন জেন্ডার এবং ফেমিনাইন জেন্ডার হলেও ইংলিশে কিন্তু একই বান। তার কারণ হচ্ছে সাউন্ড। অনন্যর ক্ষেত্রে শেষে অ সাউন্ড, এই জন্য এ, অনন্যার ক্ষেত্রে আ সাউন্ড, সেখানে এ হতো। তারপরে ইজি একদম এবং ভেরি ভেরি এক্সাইটিং। এরপরে দেখে নেওয়া যাক নেক্সট ওয়ার্ড আমরা কিভাবে লিখব। পরে যে শব্দটা পাচ্ছি ঈশান, ঈশানকে একইভাবে ভাঙি, দীর্ঘইটা ভাবেল সাউন্ড, তাহলে একাই বসবে। এবার সা, সা, তাহলে সা, স সাউন্ড পাচ্ছি, তালব্য স, আ, আসলে আকার মানে আয়োজক আছে স, তালবসিত আকার প্লাস ঈশান। ন বলি না ঈশান বলি, সেটা দেখো উচ্চারণ করো তুমি, ঈশান, ঈশান। তাহলে এখানে একটা আমরা দন্তেন সাউন্ডটাকে অর্ধেক উচ্চারণ করছি, তাহলে অবশ্যই শুধু দন্তেন ন সাউন্ডটা শেষে ভায়েল সাউন্ডটা আমরা লিখবো না, কারণ পুরোপুরি উচ্চারণ করছি না। তাহলে দেখে নিন দীর্ঘই, দীর্ঘই বা দীর্ঘইটার জন্য আগে, তাহলে যেহেতু ফার্স্ট বর্ণ ফার্স্ট লেটার ক্যাপসে হবে বা ক্যাপিটাল লেটার হবে, নেক্সট স, তার উপর স আমরা পেয়েছি, এস এইচ হয় জেনারেলি বলেছি, তাহলে এস এইচ লিখবো। তার সাথে আকার হচ্ছে আ বা আকার হবে এ, আ সাউন্ড এ, আর দন্তেন ন সাউন্ড, তাহলে এন হবে ঈশান। একদম ইজি। এরপর আরেকটা ওয়ার্ড লিখি মানুষী। মানুষী ওয়ার্ডটা কিভাবে, তাহলে ভাঙা যাক, বর্ণ বিশ্লেষণ করি। মা, তাহলে ম যুক্ত আ, একদম ঠিক বলেছো তোমরা। এবার এখানে ন সাউন্ড যে পাচ্ছি, ন করবো না, শুধু এন করবো। উচ্চারণের মধ্যে এর চাবিকাঠি বা রহস্য লুকিয়ে আছে। আমরা মানসি বলি না, আমরা বলি মানসী, তাহলে মান, মান, তাহলে এখানে পুরো উচ্চারণ করছি, তাহলে আমরা দন্তে ন যুক্ত অ, মান, যুক্ত সি, তাহলে স সাউন্ড, সি কে ভাঙলে তাহলে দন্তে স যুক্ত দীর্ঘইকার। ঠিক আছে, এটা তাহলে দীর্ঘই সাউন্ড, দীর্ঘই সাউন্ড পাচ্ছি, দীর্ঘইকার। তাহলে এবারে আমরা লিখি মর জন্য এম, এম, মশন ক্যাপসে হবে যেহেতু সামনে আছে। আর জন্য জানি আ, এ, নর জন্য এন সাউন্ড বুঝি আমরা, এন, ন অ, অ, তাহলে অ সাউন্ড, অ। সি, দন্তে স কিসে হয় এস, আর দীর্ঘইকার আমরা পাচ্ছি আই বা ডাবল ই, মানুষী। একদম ইজি। আজকে তাহলে লাস্ট একটা ওয়ার্ড দেখে নিন, 5 নম্বর ওয়ার্ড কিভাবে লিখবো। 5 নম্বর ওয়ার্ড ঋত্বিক। কিভাবে ভাঙবো, তাহলে রি, এটা ভাবেল সাউন্ড, তাহলে একা বসবে, তাহলে রি,
এখানে দেখছি তিনটে সাউন্ড একসঙ্গে আছে, ঋদ্বিক বলি না, ঋদ্বিক। এখানে মজার ব্যাপার, যখন ব পাবো আমরা সবসময় দেখে নেব যে এটা ব উচ্চারণ হচ্ছে নাকি ওয়া উচ্চারণ হচ্ছে, সেই অনুযায়ী আমাদের কিন্তু ইংরেজি প্রতিবর্ণ পাল্টে যাবে। যদি ব উচ্চারণ হয়, কোথায় ব আমরা লিখেছি, যদি ব উচ্চারণ হয় তাহলে বি, কিন্তু যদি ওয়া উচ্চারণ হয় তাহলে হবে ডাব্লিউ। কারণ বাংলায় দুটো ব আছে, একটা উচ্চারণ ব আর একটার উচ্চারণ ডাব্লিউ। তাহলে ঋত, তাহলে ত উচ্চারণ ঋতিক, আর হস্যইকার, মানে কি সাউন্ড পাচ্ছি, ই সাউন্ড। আর উত্তর ঋত্বিক, ঋত্বিক ক বলছি না, তাহলে লাস্টে আমরা ক অ করবো না, ঋত্বিক ছেড়ে দিচ্ছি, তার মানে ক সাউন্ড শুরু হবে, তাহলে ঋত্বিক। এরপরে বর্ণ বিশ্লেষণ করার পরে এটাকে তাহলে ইংলিশে লিখে ফেলি। রি মানে কি পেয়েছি আমরা, রি মানে পেয়েছি আমরা আর আই, লিখবো আর আই। যেহেতু ফার্স্ট ডে আছে এই জন্য আরটা ক্যাপিটাল লেটার হয়েছে। তো কিসে উচ্চারণ হয়, ত হয় টিতে, তাহলে ঋত। এবারে ঋদ্বিক বলি না, ঋদ্বিক, তাহলে ওয়া উচ্চারণ, ওয়া উচ্চারণের জন্য এখানে বর সাউন্ডটা ডাব্লিউ, ওয়া। এবার ইক, ই সাউন্ড আমরা পাচ্ছি হস্যইকার থেকে, আগেই পেয়েছি, ওয়াই আই হবে। আর ক সাউন্ডের জন্য আমরা দেখিনি কি আছে, কে আছে। এইভাবে আমরা যে কোনো ধরনের বাংলা নামকে, বেশ করে প্রপার নামগুলোকে আমরা ইংরেজিতে কনভার্ট করতে পারি আমরা এই ইংরেজি প্রতিবর্ণের সাহায্যে। তোমরাও নিজের নামের বানানগুলো নিজেরা লেখার চেষ্টা করো। এই ইংরেজি প্রতিবর্ণ আমরা যেগুলো পাচ্ছি এগুলো বারবার দেখো, মজার ব্যাপার, একে অপরের সঙ্গে ডিসকাস করো, সাউন্ডের উপর বিশেষ করে ধ্যান দাও বা ফোকাস করো, তবেই কিন্তু নির্ভুল হবে। আর তোমাদের পরিবারের সদস্যদের নাম, ফ্রেন্ডসদের নাম, অন্যান্য যেসব পরিচিত তাদের ব্যক্তিদের নামও আমরা লিখবো, তোমরাও লেখার চেষ্টা করো, দারুণ মজা হবে। This is a game, a funny game. So enjoy the fun. Thanks for watching. See you in next episode. See you soon.